নমস্কার, কেমন আছো সবাই? রিসি পায়েল লাইফস্টাইল আরও একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এখন থেকে আমার ভ্লগটা শুরু করছি। সকাল থেকে আবারও একটু নতুন ভ্লগ শুরু করে দিলাম। তো সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবারে হচ্ছে মুড়ি খাওয়ার জোগাড়। তো মুড়ি খাওয়ার জন্য পায়েল বললো যে আমাকে বেগুনি করে দাও, সেই জন্য বেগুন কাটা হয়ে গেছে। বেসন আর বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর বেসনটা মাখাবো এরপর। তো আমি বেগুনিগুলো করে নিই, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বেগুনি করার জন্য আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি, বেসনে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর সামান্য খাবার সোডা দিয়েছি। এরপর বেসনটা ভালো করে ফেটে নেব। আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের একটা কথা বলি, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই খুব সাবধানে থেকো, আর ঠান্ডা লেগেও না যেন। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের সব সময় গরম জামা কাপড় পরিয়ে রেখো, আর সবাই সাবধানে থেকো। বলতে বলতে আমার এইখানে বেসনটা ফাটা হয়ে গেছে। তো এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো। তো আমি এইখানে বেগুনিটা সাদা তেলেই করছি। আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে বেগুনিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একে একে বেগুনিগুলো ভেজে নেব, আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এইগুলোই লাস্ট আমার ভাজা হয়েই এসেছে। তো এখানে ভাজা হয়ে গেছে, তো দারুণ মচমচে হয়েছে বেগুনিগুলো, ঠিক আছে। আর এর উপর এবার একটু বিট নুন ছড়িয়ে দিতে হবে, ব্যাস শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। তো চলো এখানে মুড়ি ঢেলে নিই, ঢেলে নিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করব। তারপরে কলে জল দিয়ে দেবে, স্নান করব, ঠাকুরের সেবা দেব, রান্না হবে, অনেক কাজ। তো চলো আমরা খেয়ে নিই। অন্যান্য ঋতুতে বেলায় স্নান করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু শীতকালে হচ্ছে 10টা-11টার মধ্যে স্নান করে নিলে মানে সর্দি জ্বরও হবে না, আর চুল শুকিয়ে যায়, মানে ভালো খুব। তো এখানে বলতে বলতে আমার স্নান হয়ে গেছে। স্নান করে নেবার পরে একটাই কাজ, ঠাকুরের সেবা দেয়া। তো আমি এই ঠাকুরের পিকচারের উপরে একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে এবার আস্তে আস্তে ঠাকুরের সেবা দিয়ে দেব। সেবাটা দিতে দিতে তোমাদের একটা কথা বলি, এটা কোনো গল্প নয়, এটা একদম সত্যি কথা। আমি ঠাকুরদের যে সেবা দিই, সেই আমার ঠাকুর, আমার ভগবান খুবই জাগ্রত। আমার একটা কানের সোনার তো খুলে পড়ে যায়। পায়েলের স্কুলে পরীক্ষা হচ্ছিল, আমার বেশি সময়ও ছিল না যে কানেরটা খুঁজবো, আমি ঠাকুরকে ডাকছিলাম।
যে অনেক কষ্ট করে সোনা করা, তো কোথায় গেল ঠাকুর কানেরটা, তো কাপড়ের মধ্যেই আটকে ছিল। স্কুলে যাবার জন্য সাইকেল বার করেছি, আর তারপরে দরজা আরে বন্ধ করবো না, সেই সময় আমার সামনে কানেরটা পড়ে গেল কাপড় থেকে। রাস্তায় বেরিয়ে পড়লে কিন্তু কানেরটা আমি আর পেতাম না। এর ঠাকুরকে এবার থালায় তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর গীতার ওপর একটা তুলসী পাতা দেব, আর যে কৃষ্ণ ঠাকুর আছে তার পায়ে একটা তুলসী পাতা দেব। তো এখানে বলতে বলতে আমার সেবা দেওয়া হয়ে গেছে। এখানে জামা কাপড়গুলো কেচেছি, তো পড়েছিল, তো পায়েলকে বলতে ও ছাদে জামা কাপড়গুলো মেলতে চলেছে। আমি বলেছি যে জামা কাপড়গুলো মিলে দে, এই যে মিলছে টুকটুক করে। দেখো এইখানটাতে করতে পারছি উলের সোয়েটার। ওরে বাবা, পায়েলের বাবা যেহেতু বাইরে থাকে, কাজের সূত্রে বাইরে থাকে, তো সেই জন্যই টুকিটাকি যেইটুকু যা দরকার আমাকেই দোকানপাট করতে হয়। তো সেই জন্যই আমি রান্না বসাবো, তো দোকান গেছিলাম, তো স্নান করে জামা কাপড়গুলো কেচে বালতিতেই জড়ো করা ছিল। ওকে শুধু বলেছি তো তুই গিয়ে ছাদে আস্তে আস্তে মেল না, তুই মেলতে মেলতে আমি চলে আসবো। তো ছাদে নিয়ে চলে এসছে, মেলছে। আমি ভাবতে পারিনি যে ও কথাটা শুনবে। দোকান থেকে আমি যখন আসছি রাস্তা দিয়ে দেখলাম যে ছাদে জামা কাপড়গুলো মেলছে, তো আমি এতটাই খুশি হয়েছি, মানে দেখে আমি অবাক। এমনিতেই কিছু কাজ বললে ও শোনে না, তো কীরকম করছে, এর আগের দিন থেকে এর বিপত্তি হয়েছিল। তো আমি রান্না করে রেডি করে দিয়েছি, ও টুকটাক আমাকে হেল্প করছে। তো দেখো ও কী করছে। এর আগের দিন ঠিক এর বিপরীতই হয়েছিল, আমি একটা কাজ বলেছিলাম তো ও করছিল না, তো সেই দিনকে কিছু কথা শোনানোর পর আজকে সবটাই করছে। ভাত বেড়ে দিচ্ছে, আসন করে দিচ্ছে, জল দিচ্ছে, ঠিক আছে, আমি বলে বলে দিচ্ছি, দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, ও ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করছে। এখন যেহেতু পড়াশোনার চাপ নেই, স্কুলের ছুটি, তো একটু আধটু তো মাকে হেল্প করতেই পারে, তাই না? আচ্ছা, আমি কি ভুল করছি কোনো, নাকি ঠিক করছি? তোমরা কমেন্টে অবশ্যই লিখে পাঠাও। পাকা গিন্নির মতো সমস্তই কাজবাজ করছে, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। প্রথম প্রথম তো এইখানে এবার লেবুটা কেটে নেব, তো আমাকে কাটতে কিছুতেই দিচ্ছে না। আস্তে আস্তে আমিও মানে একটু আধটু করে কেটে দিচ্ছি, ও কাটছে। তো আমি যে এখানটা কাটছি সেখানটা স্কিপ করে গেছি, ওকে কেটে মাত্র হাতে ধরিয়ে দিচ্ছিলাম। বঁটি তো, ছোট ছেলে মানুষ, হাত তো কেটে যেতেই পারে, সেই জন্যই এইটুকু পর্যন্তই। তারপরে যে কাটাকুটিটা আমিই করেছি। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আমার মেয়ে ভাত বেড়ে দিয়েছে বলে কথা, এই ছোটোবেলায় মা যত্ন করে কখন কবে খাইয়েছিল ভুলেই গেছি। তো এরপরে আমার মেয়ে আমাকে যত্ন করে ভাত বেড়ে খাওয়াচ্ছে, তো ভাত দুটি বেশি করে নেব। মেয়ে আবদার করেছে বলে কথা, ও হচ্ছে আজকে মিষ্টি যে গুড় পিঠে বলে, সেই গুড় পিঠে খাবে বায়না করেছে। তো আমি সকালে চাল ভিজিয়ে দিয়েছিলাম, তো চালগুলো এখন বেটে নিচ্ছি। শিলপাটাতে ভালো করে চালগুলো মিহি করে বেটে নেব। মিহি মিহি করে বাটা হয়ে গেলে তারপরে যে গোল্লাটা হবে, সেই গোল্লাটা ভালো করে হাতে করে চটকে নিতে হবে। বেসন যেইভাবে ফাটে সেইভাবে করে দু হাতে করে ধরে ফেটে নিতে হবে। তো ফেটে নিয়ে গোল্লাটা ঠিক এইভাব মতো হবে, এই রকম নরম হবে। এইভাব করে আমি গুড় পিঠে বানিয়ে নেব। মিষ্টি পিঠেটা যেহেতু চিনি দিয়েছি, আর সামান্য লবণ আর একটু খাবার সোডা। তো খাবার সোডা দেওয়ার জন্যই মনে হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে, তো খাবার সোডাটা না দিলেই ভালো হতো। তো এইভাবে করে আমি সমস্ত গুড় পিঠেগুলো করে নেব। পায়েলের প্রিয় পিঠে হচ্ছে গুড় পিঠে।
সামান্য কয়টা উপকরণে, আর চালও দিয়েছি অল্প, 2 কাপ মতো চাল দিয়েছি, তাতে অনেকগুলো গুড় পিঠে হয়েছে। তো এখন এই যে শীত পড়লো, এখন কতবার আবদার করবে আর কতবার যে আবদার মেটাতে হবে তার ঠিকই নেই। আগেকার যুগে শুনেছি বলতে ঠাকুমাদের মুখে যে চেঙাড়ি চেঙাড়ি পিঠে হতো, তো খেতেও পারতো যেরকম, পিঠেগুলো আমার সেরকম ভাজা পিঠেও হয়ে তৈরি গেছে। হতো। মাত্র 2 কাপ চাল দিয়েছি, তাতে কত পিঠে হয়েছে দেখো, অনেক পিঠে হয়েছে। দেখতে পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে, তাই না? কি দেখে জিভে জল চলে আসলো নাকি? জল চলে আসলে বাড়িতে ঝটপট বানিয়ে নাও, বানিয়ে নিয়ে পেট ভরে খেতে থাকো। তো যদি খেতে ইচ্ছে করে তাহলে আমার বাড়ি চলে আসো, আমি ঝটপট বানিয়ে দেব। যেই থেকে পিঠে করা শুরু করেছি সেই থেকে পায়েলও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো এখন খেয়ে খেয়ে শেষ হয়ে এসছে, তো পায়েল সকালে খাবে। আমার খাওয়া গেছে মানে আর খাওয়া চলবে না, হবে না, হবে না, দে দে দে, না না না। নিজে টুপ টুপ করে খাচ্ছে, খুব ভালো। যেই দেখছি যে কমে যাচ্ছে ভান্ডার, অমনি চাপা দিয়ে দিচ্ছে কালকে খাবে বলে। তো ভিডিওটার কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই তোমরা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভ্লগের সাথে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।